তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ প্রায় 1 বছর পর আমি আজকে রাইডে বেরিয়েছি। কোথায় যাচ্ছি? হচ্ছে টাকলি গোলপাতার জঙ্গল। জানি না এখন সিচুয়েশন কিরকম আছে, এখন তো সব বাংলাদেশের বর্ডার ফর্ডার দিয়ে সব সিল টিল করে দেওয়া আছে মনে হয়, আগে যে ব্যাপারটা ছিল না। তো জানি না দেখতে পাবো কিনা, বা ট্রাই নিচ্ছি আবার যাওয়ার। আর আজকে আমি যাচ্ছি আমার অফিসের একজন বন্ধু আর তার একজন বন্ধু, তো দুজনে আছে তারা। এখন এই জায়গাটার নামটাও কি আমি ভুলে গেছি, চলো তোমার যেতে দেখতে পাবে। তো তারা সেখানে দাঁড়িয়ে আছে, আর হয়তো আমি আগে পৌঁছাবো। তাদের ফোন করে বলে দিয়েছি যে আমি ঘর থেকে বেরোচ্ছি। এবারে ওরা কখন বেরোয়, ওদের আসতে কতক্ষণ লাগবে তো আমি জানি না। আমাকে হয়তো একটুখানি ওয়েট করতে হতে পারে ওখানে। জায়গাটার নামটা আমার মনে পড়ছে না। আর এখন আমি আছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এবারে যে দিল্লি যাওয়ার রাস্তাটা সেই রাস্তায়। আর ওখান থেকে ঘুরে যাবো আমি ইয়ের দিকে, কি বলে ওটাকে, বালি বালি বলতে বালি ব্রিজ যে আছে সেই বালি ব্রিজের দিকে। আর বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর হয়ে আমি এয়ারপোর্টের রাস্তাটা ধরবো। তো এইখানে একটা ময়লা স্তূপ আছে, ওই ময়লা স্তূপের ব্রিজের উপরে আমাকে দাঁড়াতে বলেছে এই গন্ধে। দেখা যাক আমি কতক্ষণ ওখানে সার্ভাইভ করি। এই গোলপাতার জঙ্গলে যাওয়ার প্রোগ্রামটা আজকে নয়, ওই প্রোগ্রামটা আমার অনেক দিনকার, কিন্তু এক্সিকিউট করতে পারিনি। আজকে গিয়ে দেখি চেষ্টা করে যদি পৌঁছাতে পারি বা যেতে পারি, ঢুকতে দেয়। তো কিভাবে এখনো পর্যন্ত যাই না, যা হবে মোটামুটি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আর গোলপাতা জঙ্গল যেতে গেলে আমি যতটা জানি যে অনেক সিকিউর জায়গা, আর ভোটার কার্ড আধার কার্ড সব কিছু ক্যারি করতে হয়। ভগবানের কৃপায় আমার এসআইআর নাম কাটেনি, ভোটার কার্ড আমি ক্যারি করেছি। এবার দেখি কি করে ওরা হয়তো আমার পোর্টালে ঢুকে চেক করবে বা কি করে, আমিও ঠিক জানি না। আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বর্ডারের সামনে কিরকম চেকিং চলে। তো বন্ধুরা, প্রায় মনে হয় পৌঁছাতেও চলেছি, আর একটুখানি গেলে হয়তো সেই ময়লা স্তূপটা দেখতে পাবো। এই তো চলো। দেখা হয়ে গেল আমাদের ছেলেগুলোদের সঙ্গে। ওই একটা হিমালয়ান যাচ্ছে আমার সঙ্গে, আর পেছনে যে বসে আছে সেই হচ্ছে আমার বন্ধু, মানে অফিসের বন্ধু আর কি। আর যে চালাচ্ছে সে হচ্ছে আমার বন্ধুর বন্ধু। তো বন্ধুরা, এখন আছি আমি এয়ারপোর্ট, আমার ডান দিকে এয়ারপোর্ট, দেখতে হবে না ঠিক করে পাঁচিল লেগে ঘেরা। তো এখন এয়ারপোর্ট আছি, এয়ারপোর্ট ক্রস করে মধ্যমগ্রাম হয়ে ডান দিক ঘুরে এবার যেরকম যাবে, আমি তো রাস্তাঘাট চিনি না সেরকম একটা, তো ওদের সঙ্গে যেরকম যাবে সেরকমই আমি যাবো। আবার সিগন্যাল। একটা জিনিস আমি জানতে চাই, গোলপাতা জঙ্গলে যে বাঘ দেখা যায়, এটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখন আমরা আছি বুড়িগঙ্গা বাজার। ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার যাওয়ার রাস্তা ছিল হচ্ছে বাসন্তী হাইওয়ে, যেটা সায়েন্স সিটি থেকে বাঁ দিক ঘুরে সোজা।
কিন্তু ওদের সঙ্গে আমাকে তো যেখানে মিট করতে হতো, তো মিটিং পয়েন্টটা ছিল হচ্ছে ওই যেখানে দিয়ে বেতনটা, ওই জায়গাটার নামটা কি আমি ভুলে গেছি। আমার তখন থেকে আমি মনে করতে পারছিলাম না, আর মনে পড়ছেও না। অ্যান্ড এইটাকে ওই জন্য যাওয়া, ওদের সঙ্গে যাতে হয় একসঙ্গে যাওয়াটা। নাহলে আমার সব থেকে কম রাস্তা ছিল হচ্ছে ওই রাস্তাটা, বাসন্তী হাইওয়ে। আরো অনেকখানি রাস্তা, প্রায় হাফ এসছি, আরো হাফ রাস্তা। এখন বাজে ঘড়িতে 8:30। 7টার সময় এরকম বেরিয়েছিলাম, 7টা থেকে 8:30, 1.5 ঘন্টা, আরো 1.5 ঘন্টা মতন। যদিও বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু রাস্তাঘাটে এরকম জ্যাম আর ততটা একটা স্মুথ রাস্তা নয়। গলায় একটু ভাইব্রেশন এসে যাচ্ছে, তার কারণ হচ্ছে রাস্তাটা উঁচু নিচু। কিন্তু হ্যাঁ, ওই মনে ওই এক্সাইটমেন্ট আছে যে বাঘ ধরতে যাবো। বাঘ না বলে অন্তত একটা শিয়াল যেন ধরে আনতে পারি। মজা করছিলাম, অত কিছুই করবো না, দূর থেকে দেখতে পেলেই হবে। কিন্তু আমার খুব ইচ্ছা আছে একটা বাঘ পোষার, ঠিক যেরকম ওই আরব কান্ট্রিতে বাঘ সিংহ টিংহ পোষে, আমারও দেখে খুব মনে হয় যে এরকম একটা বাঘ পুষতাম। কিন্তু শুনেছি নাকি খুব কস্টলি। আর এই দেখো পুলিশের গাড়ি, এরাই যদি এরকম উল্টো পাল্টা চালায়, সে আবার আমাকে বিপার মারছে। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা, পুরো জঙ্গল, মানে মনে হচ্ছে না ঢুকে পড়েছি গোলবাটা জঙ্গল। সুন্দর লাগছে জায়গাটা, গাছপালা, গাড়ি ছুটছে, আর সেই লেভেলের ঠান্ডা ঠান্ডা এক্সপিরিয়েন্স। এগুলো তো আমাদের কাছে খুবই সেদিকে লাগলো। দেখ, আমরা যেমন শহরে থাকা ছেলে, আমরা ইট কংক্রিটের জঙ্গলে বড় হওয়া মানুষ। এই যেমন রাস্তার দুদিকে গাছ, রাস্তাটাকে পুরো ঘিরে রেখেছে, আর ঠান্ডা ঠান্ডা একটা বায়ু, সত্যি অন্য লেভেলে। যদি রোদ থাকতো তাহলে হয়তো, এমনিতে আজকে মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো। আর আমি যখনই রাইডে বেরোই মোটামুটি মেঘলা ওয়েদারই পাই, বৃষ্টিতেই ভিজি। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, একবার করে যাচ্ছি, একটুখানি করে ক্যামেরা অন করছি, বৃষ্টি হচ্ছে, ক্যামেরা ঢাকা দিচ্ছি, আবার খুলে ভিডিও বানাচ্ছি। তো আমার সঙ্গে বৃষ্টির একটা না অন্তরঙ্গ সম্পর্ক আছে। কিন্তু ভালো লাগছে বেশ, এই ভ্যাবসা গরম একটা লাগছে, যেগুলো মেঘলা ওয়েদার, রোদ নেই, ওগুলো একটা ভ্যাবসা গরম আছে। ওই গাছের ভেতর দিয়ে যখন যাচ্ছি না, বেশ গাছের ভেতর দিয়ে, মানে কি ওই রকম ভেতর দিয়ে না, দুদিকে যেমন আছে, বেশ ভালো লাগছে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। হ্যাঁ, তার পাহাড়ের গাড়ি ওকে এই কথাটা বলে, বাট আমার কাছে না এটাও খুব সুন্দর লাগছে। আজ কতদিন পরে আমি বাইকটা নিয়ে বেরোলাম, কতদিন পর, আমার এগুলোই ভালো লাগছে। তারপরে আবার তো অচেনা রাস্তা, চেনা রাস্তা হলে হয়তো এতটা ভালো লাগতো না, একটা অচেনা রাস্তা। গাড়িটা আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি ধরো ওভারটেক মারছি তো, আমাকে গিয়ার ডাউন শিফট করে ওভারটেক মারতে হয় না। যে গিয়ার আছে ওই গিয়ার থেকে নিজেরাও স্টার্ট করে ওভারটেক মেরে বেরিয়ে যাবে। হ্যাঁ, তবে স্পিডটা ম্যাচ করাতে হয়, কোনো অসুবিধা হয় না। আমি নাহলে অন্যান্য গাড়িগুলোতে দেখেছি, যেমন আমার কাছে আগে KTM RCও ছিল, তো RCও দেখেছিলাম একটা ডাউন শিফট করতে হতো, তারপর টানলে পুরো একদম ধোয়া হয়ে বেরিয়ে যেত। কিন্তু এর ক্ষেত্রে সেই জিনিসটা নয়, যদিও পাওয়ার লিনিয়ার ডেলিভারি করে, বাট আমার বেশ ভালো লাগে এই ব্যাপারটা যে আমি ওভারটেক মারবো, আমাকে ওভারটেক মারার জন্য আমাকে গিয়ার ডাউন শিফট করতে হবে না, ও সুন্দরভাবে ওভারটেক নিয়ে নেয়। অতগুলো গেল কোথায় বুঝতে পারছি না কেন তাদের।
ভাই ঠিক রাস্তায় যাচ্ছি তো, যা জোর ভিড় করেছে না, বৃষ্টি মনে হয় একটু ভালো। ও না না, আমার কি বলে সানভাইজারটা ডাউন করা ছিল, ওই জন্য মনে হয় আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে। বাহ, সরষে খেতেটা নেবু, কি বড় কাঁঠাল, সর্বনাশ, কি বিরাট কাঁঠাল। এখন পৌঁছে গেছি খোলাপোতা, খোলাপোতা জায়গার নাম। তো আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার মতন বাকি আমাদের গন্তব্যে পৌঁছানোয়। মোটামুটি ওয়াইড তো শুরু হয়েই গেছে প্রায়, যে হ্যাঁ একটা ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতে চলেছি। সেক্সি লাগছে, সেই সেই লেভেলের লাগছে। এসব রাস্তা আছে এই গাড়ি চালানোর জন্যই তো। বোমা বোমা, পুরো বোমা। হ্যাঁ, লোকাল লোক বলছে ওদিকে যেতে না। এদিকে যেতে না বলছে, লোকাল লোক এদিকে যেতে না বলছে। দু পেশা দিকে সাইকেল ওয়ালা ছিল, চলে বলছে যে এদিকে যাবো না, এদিকে যাবো না। বলছি গোলপাতা জঙ্গল যাওয়ার রাস্তা কোন দিকে? ওই ওই রোড দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে তাহলে কোথায় যাওয়া যায়? আচ্ছা, মানে বড় বড় রাস্তা ধরে যাবো, যেটা গলিতে ঢুকেছিলাম সেই গলিটা পেটে ঢুকবো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কালভারটার কথাই বললো? ভাই লোকজনকে জিজ্ঞেস করে করে যাওয়া। ধর তো কোথায় ঢুকছি। ম্যাপ দেখাচ্ছে? আচ্ছা তাহলে জিজ্ঞেস করো কাঁঠালওয়ালাকে।
দাদা গোলপাতা জঙ্গল কোন দিকে? এরকম কতটা মতন যেতে হবে, কতক্ষণ লাগবে? জোরে জানাবো তো না, তাহলে জল থেকে 15 মিনিট। চলো ঠিক আছে। এবারে ঘটনা হচ্ছে কি, বেরোতে পারবো না আমরা, গলিগানের ভিতর দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপ অন্য রাস্তা দেখাচ্ছে। কোথায় কোন হাওড়া থেকে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। এবার জানি না আমাদের ভাগ্যে কি আছে, যদি বিএসএফ যদি গুলি মেরে দেয়, রাম রাম। চলো দেখা যায়, যা হয় আমাদের সঙ্গে তাও দেখতে পাবে তোমরা। এইসব রাস্তায় যদি কোনো কারণবশত বাইক খারাপ হয়, ভাই তো কেন, ভাই বেরোতে পারবো তো? যাচ্ছি তো, ঠিক আছে। ওইদিকে যেতে হবে। মনে হয় সামনেই আছে গোলপাতার জঙ্গল। হ্যাঁ, বর্ডার তো মনে হচ্ছে দেখো। কোথায় রাখবে? ভেতরে ঢুকে দেবে? ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ব্রিজে উঠছি, কিন্তু বাঘ দেবো বলে ছাগল দেখতে পেলাম কেন? এটা দেশি বাঘ, ছাগল দিয়ে শুরু হচ্ছে, এটাকে বাঘ আসবে। ও আচ্ছা, এটা টোপ ফেলেছে, এটা টোপ ফেলেছে। জায়গাটা জায়গাটা করাও ভালো। সেরকম ভাবে হ্যাঁ, গোল করে গাছ। আচ্ছা কি বলে, বাঘটা সত্যিকারে দেখতে দেখতে পাবো? আমি যেটা ভেবে আরো আসছিলাম।
বাচ্চাগুলো কোথায় কাকু? বাঘ নাকি কাকু? নারকোল গাছ কি মাটির নিচে? ওটা বাঘ, ওটা বাঘ চড়াতে এসছি। মাথা লেগে যাবে দেখে। ব্রিজের মধ্যে গাড়ি চলে এখানে ছবি বই তুলে নিলাম না। তোল তোল, তুই তো ছবি তোলার এক্সপার্ট। না তাহলে তুলো করে তুই দেখ ভাই, আমরা প্রত্যেকেই মোটামুটি হৃষ্টপুষ্ট ছেলে, ঠিক আছে? বাঘ তো মোটামুটি 15 দিন ধরে তো খাবে। না না, আমি বেঁচে যাবো, কোনো চাপ নেই। আগে শুভঙ্করকে এগিয়ে দেবো, ভাগ খেতে টাইম লাগবে। দাঁড়াও, সুশীল তো মরবেই না কোনো। আমি জুতোর ফিটেটা বেঁধে নিই ভালো করে। সুশীল তো কোনোদিনই মরবে না, কেন আমাদের দুজনকে খাওয়ার পরে বাঘেরও খেতে ইচ্ছা করবে না, ওকে 15 দিন বেঁধে রাখবো তো। ওর আর খেতে ইচ্ছা করবে না, বলবে এত পেট ভরে গেছে, খাওয়ার জায়গা নেই আর। না, ওর ছানা পোনা তো আছে ও নাকি? ছানা পোনা খাওয়ার পরে পেট ভরে থাকবে সবার। তাহলে হিসাব অনুযায়ী আমাদের পাড়ায় যেগুলোকে বিড়াল বলি সেগুলো এখানে বাঘ নামে পরিচিত। কমপ্লেন খাওয়া হয়নি বলে বড় হয়। আচ্ছা আচ্ছা, সেটা আমাকে খাওয়াতে হতো, বাঘের মায়ের কাজ না সেটা। ওখানে মা আছে, মা ছাড়া। তাহলে ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই বাংলাদেশ। আরে জলটা তো খুব বেশি নিতে তুমি কি যাবে ভাবছো নাকি? হ্যাঁ, ঘুরে আসলে ওটা পুকুর নয় গো, নদী বলে ওটাকে। দেখে তো পুকুরি লাগছে, এই জায়গাটা দেখে পলি লাগছে। ঠিক আছে, এটা সামনে হচ্ছে বাংলাদেশ, এটাকে পাকিস্তান বলে না? বলতো কাইন্ড অফ মিনি পাকিস্তান। কাইন্ড অফ মিনি পাকিস্তান, আমার তাই মনে হচ্ছে। তবু উপরে উঠি। হ্যাঁ, উপরে গিয়ে বসো, বেশি কষ্ট। জল আছে তো সঙ্গে? হ্যাঁ, উপরে হাওয়াও আছে, হিউমিডিটিও কম। কিন্তু কোনো ভিউ নেই কেন? এটাই ভিউ। ওয়াচ টাওয়ারটা সত্যি ভুল জায়গায়। এখান থেকে কেউ ঢুকলে তাকে দেখে যে গুলিটাও মারবে, সেটা মারানোর সময় নেই। হ্যাঁ, এই দেখা যাচ্ছে কি এটা খাল। নদীর ধারেই যেতে পারলাম না। গুগল ম্যাপটা খোলো তো। পুরো বর্ডার আছে তো, কোনটা দাও? বর্ডার ক্লোজ গেছে, সেটাই বড় কথা। কোনটা? এটা গুগল ম্যাপটা খোলো। ফেন্সিং করে দেবো কিছু করে দাও না। এই তো আমার চেয়ে বেশি হাঁপাচ্ছে। তাহলে আমরা কোন জায়গাটা করে আছি এখন? এই যে হচ্ছে ব্ল্যাক লাইন একটা। ব্ল্যাক লাইনের এ পাশটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, তাই তো? হ্যাঁ, একদম বর্ডার। আর এইটা কি বলে? এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের মানে কি বলবো, জঙ্গল ছাড়া কিছুই দেখা যায় না। কাকে ওয়াচ করবে কে জানে। পাতা গোলটা আমি সেটাই চিন্তা করছি কোথায়। এইটাই ওই তো অল্প অল্প গোল আছে। ব্যাস, এই এই গোল পাতা। আমরা এখন ঢুকে পড়েছি রাজবাড়ি, টাকি রাজবাড়ি। এখান থেকে একদম সোজা দেখা যাচ্ছে বাংলাদেশ। মাঝখানে এটা ইন্ডিয়ার একটা নৌকা, যত সম্ভব মাছ ধরতে গেছে। বেশ ভালো জায়গা। আমি হেডফোন দিয়ে মানে হেলমেট থেকে ক্যামেরা খুলে ফেলেছি, তো এভাবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হবে। I can feel you everywhere, like a shadow, like a fever. Looking for a getaway, no escape, I'm going deeper. I can't fight my way out, I can't fix my broken heart. If you could only let me go, my love turned into a ball, not the start. I ain't coming back. If I win or lose, I don't even mind. Oh no, I don't mind. Set me free, let me follow the
একটা মিলিটারি ক্যাম্প আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের ইন্ডিয়ার পতাকা খুব ভালোভাবে উড়ছে, কারণ হাওয়াও দিচ্ছে খুব জোর। তো বোটিংয়ের চার্জ কত, মেন প্রশ্ন হচ্ছে এটা। যদি নর্মাল ঘুরতে যাও, যেমন 0 পয়েন্ট, আমরা যেখানে গেছিলাম সেখানে ছিল হচ্ছে 0 পয়েন্ট, সেই জায়গাটা ঘোরাবে, মোহনা দেখাবে 1000 টাকা। আর যদি কী কী বললো জানো, আর একটা আর একটা কী জায়গা বললো যেটা 1800 টাকা? আচ্ছা, দুটো মিলিয়ে 1800 টাকা। আর সিঙ্গেল যে কোনো একটা করলে 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমারই বলতে ভুল হয়েছে, যে সিঙ্গেল যে কোনো একটা তুমি করতে পারো, আর যদি দুটো মিলিয়ে করো তাহলে হচ্ছে 1800 টাকা। তো এই হচ্ছে এখানের হিসাব। অনেকটাই কস্টলি, এই জিনিস করা তো যাবে না। আর এই যে আমাদের ভাই হিমালয়ান নিয়ে একদম রিল শ্যুট করতে ব্যস্ত, একে হেলমেট ব্যাগ সব দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন ঘটনাচক্রে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, নদীর ধারে রাস্তা, ঠিক কথা, কিন্তু ডেড এন্ড। তো এখানে থাকলো গাড়ি আপাতত, যাই গিয়ে দেখে আসি আশপাশে কি আছে না আছে। কেননা এখান থেকে বেরোনোর জন্যেও যে জায়গা আছে গাড়ি ঘোরাতে গেলেও কষ্ট, প্লাস এখান থেকে উঠে গাড়ি ঘোরানো, দেখো ক্যামেরাতে অ্যাঙ্গেল বুঝতে পারছো না, কিন্তু প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তা বেঁকে আছে, সোজা রাস্তা তো কোনো মতেই নয়। কোনটা? ও ঠিক আছে, তুমি দেখিয়ে দিয়েছো, পিকনিকের জন্য হ্যালোজিন নিয়ে চলে যাবো। রাস্তা দেখে তো মনে হচ্ছে যে সব কোনো সময় বন্যায় ধসে গেছিলো, তো সেই অবস্থায় আছে। সোজা গিয়ে আমরা দেখতে যাচ্ছি কোথায় কি আছে না আছে। এরকম রাস্তা করার এরকম রাস্তা করার মানে তো এটাই বুঝতে বাঘ বেরোবে ওরম করে। হালকা কি করছে রাস্তা, এখানটা করে পলি জমানো হয়, পলি জমানো হয়। আর এখানে ইট ভাটা আছে, এখানে ইট তৈরি হয়। কারো ইট লাগলে নিয়ে যেতে পারেন, তারপর বাড়ি গিয়ে বলবেন ফা। ওই যে মাছ, কোথায় মাছ? আরে এই তো মাছ জল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর। আরে জলের মধ্যে নড়ছে দেখো। এই এখানে একটা শ্মশান দেখতে পাওয়া যাচ্ছে, এখানে মানুষ যখন মরে তারপরে আসে, তারপরে তারা এখান থেকে কোথায় যায়? এইখানটা আসার জন্য এখানে আসার জন্য মরতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা জীবিত আছি, বাট আমরা বর্ডার ক্রস করিনি। ঠিক আছে, এটা হচ্ছে শ্মশানের বর্ডার লাইন। You got me love sick, and now I feel